পরিবারকে রাজি করানোর পর তার ছেড়ে যাওয়াটা খুব সুন্দর ছিল। তুমি বিশ্বাস করো, তুমি যেদিন আমার কইছিলা যে আপনার ফ্যামিলিকে রাজি করান, ওইদিনকে আমি বাসায় এসে আমার মা আমার সামনে কাঁদছিল যে তোমার ওই মেয়ে বিয়ে করতে হইব না। তারপরও আমি তোমার লেগে কাঁদছিলাম যে মা আমার ওই মেয়েটাই লাগবে। আমি তোমার ঠিক এতটাই ভালোবাসতাম। আমি আমার ফ্যামিলির এক সময় প্রেশার দিতে দিতে তারপর আমি রাজি করাইছিলাম যে মা আমি ওই মেয়ের বিয়ে করবো, ওই মেয়ের ভালোবাসি। কিন্তু তুমি ব্যাপারটা বুঝো নাই, তুমি জিনিসটা খুব সহজ ভাবে নিছো। মানে এই পরিস্থিতি শিকার যে ব্যক্তি না হয়েছে কোনোদিনই বুঝবো না যে নিজের বাবা মা তারা জন্ম দিচ্ছে, হ্যাগোর সামনে কান্নাকাটি করে একটা মেয়ের লেগে হ্যাগো কাছে যে কতটা কষ্টের, মানে যে পরিস্থিতি শিকার না হয়েছে কোনোদিনই বুঝবো না। এই পরিস্থিতির শিকারটা আমি করছিলাম। তারপরে হয়তো মানে তখন আমি ব্যাপারটা বুঝি নাই, তখন আমি তোমার খুব ভালোবাসতাম। কিন্তু আজকে কিন্তু আমি সঠিক লাইনে আছি। আজকে কিন্তু আমার ভিতরে শক্ত হয়ে গেছে, হয়ে গেছে। তুমি যে আমার আঘাত করছো, আঘাত করতে করতে মনে করো শক্ত করে ফেলাইছো। তোমার ছেড়ে যাওয়াটা বা চলে যাওয়াটা আমি কখনোই মানতে পারছিলাম না। তখন মনে করো তুমি মানে আমার এমন ভাবে চলে গেল, আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার আমার ফ্যামিলি আমার সবার কাছে মনে করো তুমি আমার নিচে করে হয়ে গেল। মানে সবার কাছে আমি গর্ব করে কইতাম যে তুমি আমার খুব ভালোবাসো বা তুমি আমার কোনোদিন ছেড়ে চলে যাবে না। কিন্তু আজকে কিন্তু মনে করো যে আমি সবার কাছে নিচে। মনে করো আমার মা আমার একদিন প্রশ্ন করেছিল, কিরে যার লিগে মনে কর যে তুই আমার সামনে কানলি যে ওই মেয়ে তোরে ভালোবাসে, ওই মেয়েরই তোর লাগবো, ওই মেয়ে তো তোর ছেড়ে চলে গেল। এই কথার উত্তর আমি আজ পর্যন্ত দিতে পারি নাই। সব মিলে মনে করো এখন আমি টোটালি মানে চেষ্টা করি যে আমার বাপ মায়ের ভালো রাখুন বা বাপ মার খুশির লিগে আমি সব করুন। তার